একটা দেশে দুর্নীতি, অন্যায়, অবিচার, ধর্ষণ, লোডশেডিং, নানান রকম সমস্যা, খাদ্যাভাবের সমস্যা, পানি সংকটের সমস্যা, যত রকম সমস্যা আছে দিন শেষে দেখা যায় যে এর দায়ভার সরকারের উপর পড়ে। তেমনি এই দেশের উন্নয়ন, সফলতা, প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া, দেশকে আপডেট করা, এর সফলতার বার্তাও সরকারের উপরেই যায়। ওয়ালাইকুম সালাম। যেরকম একটি বিল্ডিং কয়েকজন মিস্ত্রি কাজ করে একটি বিল্ডিং বানানো হয়, কিন্তু এর এর ক্রেডিট কে নেয়? ইঞ্জিনিয়ারের ক্রেডিট নেয়। যেমন আমরা জানি তাজমহল, অনেকে বলে যে তাজমহল শাহজাহানে বানিয়েছে। তাজমহল কি মূলত শাহজাহানে বানিয়েছে? না, এটা মিস্ত্রি যারা ছিল, কারিগর যারা ছিল, তারাও তাজমহল বানিয়েছে, কিন্তু ক্রেডিট শাহজাহানে পাইছে। তো এরকম আওয়ামী লীগের আমলও যেরকম উন্নয়ন, দেশের উন্নয়ন হয়েছে, যেমন মেট্রো রেল আছে, পদ্মা সেতু আছে, এরকম আরও অনেক কিছু আছে। বর্তমানে এই যে কি কয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই করা, ঠিক আছে? এর ক্রেডিট শেখ হাসিনার উপরই যাবে। যদিও সে দেশের মাঝে অনেক অন্যায় করেছে, দেশের মানুষের সাথে অনেক অবিচার করেছে, তবুও এর ক্রেডিটটা শেখ হাসিনাই পাবে তার উন্নয়নের কারণে। মূলত বাংলাদেশিদের অনেক কিছু করেছে সে জনগণের টাকা দিয়েই, অনেক লুটপাটও করেছে সে। উন্নয়ন যত টাকা দিয়ে করেছে এর চেয়ে বেশি লুটপাট করেছে। এই কারণে আমরা তাকে কোনোদিনও ক্ষমা করব না। সে যদি ফেসিস্ট না হতো, সে যদি ক্ষমতায় বসে অপব্যবহার না করত, তাহলে তার যে সারা দেশে যে উন্নয়নগুলো রয়েছে এগুলা তার আজীবন স্মৃতি হয়ে থাকতো। তার ফেসিস্ট হওয়ার কারণে তার এই উন্নয়নের কোনো কর্মফল সে ভোগ করতে পারতেছে না। আজ সে দেশের বাহিরে। অবশ্য সবগুলো দেশের জনগণের টাকাই করেছে, দেশের জনগণের টাকাই করেছে। যেরকম শাহজাহান মিস্ত্রির মাধ্যমে তাজমহল বানিয়েছে, ক্রেডিট শাহজাহান নেয়, সেরকম দেশের জনগণের টাকায় উন্নয়ন হয়, দেশের জনগণের টাকায় সব প্রকল্প বাস্তবায়ন হয়, কিন্তু ক্রেডিট সরকারই নিবে। বর্তমান সরকার অনেক ক্রেডিট নিতেছে। আমাদের বর্তমান যে প্রাইম মিনিস্টার রয়েছে তিনি অনেক কিছু করতেছেন দেশের জন্য, জনগণের জন্য অনেক করতেছেন, কিন্তু তার এই পরিকল্পনাটা ভবিষ্যৎ পরিকল্পনা মনে হইতেছে না। তার এই যে উন্নয়ন তিনি যেগুলো মানুষের জন্য করতেছেন সেগুলো আগামী ভবিষ্যতের স্মৃতি হিসাবে বেশি দিন থাকবে না মনে হয়। তার মেধা শক্তিকে আরও অগ্রগতি করা দরকার। ভবিষ্যৎ যাতে মানুষ আজীবন স্মরণে রাখে, এরকম কিছু করে দেখাতে হবে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারকে, তাহলে মানুষ তাকে আজীবন স্মরণে রাখবে।